আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে হলুদ মরিচ গুঁড়া মশলা পাউডার মশলা ছাড়া চমৎকার একটি গরু মাংস রান্না করা কিভাবে রান্না করা যায়। এই রান্নাটা পাকিস্তানে খুবই ফেমাস একটি রান্না। অনেকেই কিন্তু রান্না করেছেন, কিন্তু রান্নার আসল টেকনিক না জানার কারণে রান্না ভালো হয় না, বা কালার সুন্দর আসে না, কিংবা টেস্টটা ভালো আসে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর একটা কালার আসে আর কিভাবে একদম সফট হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে খুবই মজাদার এবং ভাইরাল একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি মাংসের, যার নাম হচ্ছে পেশোয়ারি। হ্যাঁ, পাকিস্তানের খুব ফেমাস একটি এই পেশোয়ারি রান্না। এখন আমাদের বাসার সবারই কম বেশি কিন্তু গরু মাংস সবারই আছে, সবাই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। এটা কিন্তু খুবই মজা এবং সব কিছু সাথে কিন্তু সার্ভ করা যায়, রুটি পরোটা, তারপরে হচ্ছে নেহারি খিচুড়ি পোলাও, যেটার সাথে আপনি খাবেন। প্রথমে হচ্ছে আমি গরুর মাংস দেখেন আমি হচ্ছে বড় করে পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমি চর্বি সহ নিয়েছি। এখানে আমি কোনো তেল ইউজ করব না, এই চর্বি থেকে হচ্ছে আমার পুরো এটা দেখবেন তেল তেল হয়ে যাবে। আর প্রথমে আমি একটু 5-6 মিনিট যেটা বলক দিয়ে সিদ্ধ করে নিই, হালকা বলক দিয়ে নিব, যাতে মাংসের ভিতর থেকে যে ময়লার কালারটা আসে এটা যাতে আমি উঠায় ফেলতে পারি। দেখেন এই যে ফেনাটা আসে সেটা আমি উঠায় নিচ্ছি। পাকিস্তানে কিন্তু প্রথমে এরকম জাল দিয়ে এই এই উপরের অংশটা ফেলে দেয়, যার জন্য ওদের মাংসের কালারটা এত সুন্দর আসে। আমি এই টেকনিকটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমিও তাই করেছি। দেখেন এই যে উপরের ফাঁসা ময়লাগুলো আমি সব উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এটা আমি একটা বড় পাতিলের মধ্যে বা প্রেশার কুকারে আপনারা নিতে পারেন। আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। এখানে আমি 6-7টা বড় রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 6-7টা, আর এখানে আদাটা আমি একটু টুকরা করে নিয়েছি। আপনারা গোল গোল করে স্লাইস করে দিতে পারেন। আর এখানে আমি গরম মশলা, সব ধরনের গরম মশলা ব্যবহার করেছি। আমি সমস্ত কিছু আস্ত ব্যবহার করব। ব্লেন্ডার আমি শুধুমাত্র অল্প সামান্য 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিব। যেহেতু সব কিছু আস্ত দিয়েছি, আমি এই দুইটা দিচ্ছি। অ্যাড করে আপনারা দিতেও পারেন, আবার অথবা স্কিপ করে যেতে পারেন। এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টা আলু। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নাগা কিংবা বোম্বাই মরিচ, আপনাকে এটা ইউজ করতে হবে। এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু পেশোয়ারির আসল ফ্লেভার বা গ্রান বা কোনোটাই আপনি পাবেন না। অবশ্যই আপনাকে এই নাগা অথবা বোম্বাই মরিচটা ব্যবহার করতে হবে। আর এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, আপনার কালোটা দিতে পারেন, গোলমরিচ গুঁড়াটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি, সবুজ জিরা, যেটা সবুজ জিরা অ্যাড করে দিয়েছি। আপনারা একটু জয়ত্রী দিতে পারেন, আমি জয়ত্রী অ্যাড করে নেই। এটা আপনারা মোটা পাতিলে রান্না করবেন। মোটা পাতিলে রান্না করলে কী হবে, যেহেতু এটা চুলায় রান্না করতে অল্প আছে এবং প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়, যার জন্য আমি প্রেশার কুকারে রান্না করেছি অল্প সময়ের মধ্যে। প্রেশার কুকারে রান্না করলে আপনার 15 থেকে 20টা সিসি দিলে আপনার এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন লাস্টের দিকে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা দিলেও পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে গরু মাংসের মতো মনে হচ্ছে গরম মশলা ইউজ না করলে আমার কাছে ভালো লাগে না। আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এটা দেখুন তেল না দিয়েও কত পরিমাণ তেল ভেসে উঠেছে। এটা আপনারা যদি আপনাদের কাছে পেঁয়াজ বেরেস্তা না থাকে তাহলে অল্প পরিমাণ তেলের মধ্যে আপনারা এটাকে বাগার দিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার আসে এবং সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। এই দেখুন আমার ফাইনাল লুক। এটা তো যতটা সফট হয়েছে না, যতটা দেখতে সুন্দর হয়েছে, তার থেকে বেশি কিন্তু খেতে মজা হয়েছে। যেমন বোম্বাই মরিচের ঝাঁঝালো ঘ্রাণ, রসুনের একটা ফ্লেভার, মানে অসম্ভব একটা মজার একটা রেসিপি।